এখন তো অনেকে আসলে হাইব্রিডরা এসে ভিড় করছে, আমাদের মতো তেগিরা লজ্জায় মুখ ফিরে এই যে ইন্টারভিউ যে বক্তব্য দিব সেটাও লজ্জা লাগছে। আমরা কিন্তু এই মহিলা দল প্রতিষ্ঠা করেছি 91-এ। আমি কোনো নেতা নই, আমি কর্মী। আমি এমন একটা পরিবারের সাথে সংযুক্ত যে সারা জীবন জনসেবা করে এসেছে। যারা নির্যাতিত নেত্রী, যারা রাজপথে লড়াই সংগ্রাম করে সব কিছু হারিয়ে আর শূন্য অবস্থায় অবস্থান করছে, তাদেরকে অবশ্যই এই স্থানে উনি দিবেন। আমি একজন সাধারণ সদস্য, আমি কোনো নেতা নই, আমি কর্মী। আমি এমন একটা পরিবারের সাথে সংযুক্ত যে সারা জীবন জনসেবা করে এসেছে। সেখানে আমার শ্বশুর 96 সংসদ সদস্য ছিলেন এবং 4 বারের মেয়র ছিলেন। বাংলাদেশে 25 জন মেয়রের মধ্যে আমার স্বামী একজন ছিলেন। তো আমার স্বামীর জেল জুলুম অত্যাচারের অনেক শিকার হয়েছেন। সেই সময় আমি আমার হাজব্যান্ডের সাথে থেকে এবং আমার হাজব্যান্ডের শূন্য জায়গাটাতেও আমি পূরণ করি, দলের জন্য অবদান রেখেছি। তো আমার এলাকায় 2,91,000 ভোটারের মধ্যে অর্ধেকই নারী। তো আমরা সবাই জানি যে আমরা ওই এলাকায় সব 4 জনই জামাতের এমপি হয়েছেন। তো ওখানে আমাদের সাংগঠনিকভাবে আমরা যদি শক্তিশালী করতে পারি এবং মহিলা যেহেতু অর্ধেক, 2,91,000-এর মধ্যে অর্ধেক, তো সেখানে মহিলাদের জন্য কাজ করতে গেলে স্পেশালি মহিলা একজন যোগ্য নেতার দরকার। আর আমাদের দেশনায়ক তারেক রহমান উনি একজন তরুণীর পরীক্ষিত প্রতীক। সেখান থেকে আমি একজন তরুণ হিসাবে মনোনয়ন চাইতে এসেছি। উনি যদি আমাকে মনোনয়ন দেন, আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে। বিগত দিনে অবদান হলো দিনাজপুরে মহিলা দল যে প্রতিষ্ঠা হয়েছে, প্রথমেই খুশিজনক যখন দিনাজপুরে যান, উনি যখন এমপি হন, উনি কিন্তু আমাকে কলেজ থেকে নিজেই, আমি কলেজের সংসদে ছিলাম, ছাত্র রাজনীতিতে ছিলাম, এবং ওখান থেকেই কিন্তু আমি বিএনপিতে জয়েন করি। এবং মহিলা দল দিনাজপুরে তখন প্রতিষ্ঠিত ছিল না, তখন অল্প কয়েকজন মহিলা, 2-3 জন মহিলা, আমার সাথে যে মামি আছেন উনি তখন ছিলেন, আরও 4-5 জন মহিলা মিলেই আমরা কিন্তু এই মহিলা দল প্রতিষ্ঠা করেছি 91-এ, বুঝতে পেরেছেন? তো আর সেখান থেকেই আমরা কিন্তু এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আমি 95 থেকে আমার এএসডিও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমি কাজ করে আসছি। বাংলাদেশে 41টা জেলায় আমি কাজ করেছি নারী উন্নয়নে, বনায়নে, যেটা আমাদের 31 দফায় যে ইয়েগুলি আছে সেই ম্যাক্সিমাম বিষয়ে আমি কাজ করেছি। তা আমি মনে করি যদি আল্লাহ পাক রহম করেন আর যদি আমি চূড়ান্ততে আসতে পারি, তাহলে আমি আরও বৃহৎ আকারে এই কাজগুলি করতে পারবো। বিগত আন্দোলন সংগ্রামী কি করেছে এটা তো সে বক্তব্যটাই দিয়ে আসলাম, এটা মাঠ পর্যায়ে থেকে জরিপ করলে পেয়ে যাবে। এখন তো অনেকে আসলে হাইব্রিডরা এসে ভিড় করছে, আমাদের মতো তেগিরা লজ্জায় মুখ ফিরে এই যে ইন্টারভিউ যে বক্তব্য দিব সেটাও লজ্জা লাগছে। 17টি মামলা আমার, আমি 13 সালে জেলে গিয়েছি, 12 সালে অ্যারেস্ট হয়েছি, তারপর ওখান থেকেও আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর আবারও অ্যারেস্ট হয়েছি। আমি 15 সালে কালো পতাকা মিছিলে অ্যারেস্ট হয়েছি, রিমান্ডে নেওয়া হয়েছে। আমি 18 সালে জেলে গিয়েছি, তাও জেলেপি 10 দিনের জন্য না, 1.5 মাস থেকে 2 মাস করে থেকেছি। বিরতিহীনভাবে 17টি বর্ষ রাজপথে ছিলাম। ম্যাডামকে গ্রেপ্তার করলো না 18 সালে, সে সালে কিন্তু কোর্ট চত্বরে বিশাল একটা ধাওয়া হয়েছিল, মনে আছে আপনাদের? সে সময় আমি আন্দোলনে ঢাকা এসেছিলাম, আন্দোলন করেছি। আজকে যারা আসলে আমি ফেসবুক বা দেখতেছি যাদের আপনারা বক্তব্য নিচ্ছেন, তাদের যে কথা মানে যা মিথ্যাচার করছে, এখানে আমাদের লজ্জায় আমরা মুখ ঢাকে চলে যাচ্ছিলাম। আপনি ডাকলেন বলে নালে লজ্জায় চলে যেতাম। এটাই আজকে ভাইয়ার সামনে আমরা কথা বললাম। আমরা যারা রাজপথে সংগ্রাম করেছি, জেল জুলুম হামলা খেয়েছি, আমরা রাতের পর রাত ঘর ছাড়া থেকেছিলাম, তারা অবশ্যই এখান থেকে কিছু একটা পজিটিভ রেজাল্ট পাবো। আর এই রেজাল্ট দিয়ে ইনশাআল্লাহ আগামীতে সংসদে গিয়ে আমাদের শহরের, আমাদের জেলার যে সমস্যাগুলো আর রয়েছে সেই সমস্যাগুলো তুলে ধরে এটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।